আসসালামু আলাইকুম। পিএসসি নন ক্যাডার পদের বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? নিচের কোনটি সিঙ্গুলার? অপশন এতে আছে ক্যাটল। ক্যাটল মানে গবাদি পশু, এটা প্লুরাল নাম্বার। বিতে আছে ইথিক্স। ইথিক্স হলো নীতিশাস্ত্র, এটা সিঙ্গুলার নাম্বার, এটাই সঠিক অ্যান্সার। ইথিক্স নীতিশাস্ত্র। অন্যদিকে সিতে আছে মব। মবটা প্লুরাল, মব অর্থ হচ্ছে জনসাধারণ। এবং ডিতে আছে পিপল। পিপল অর্থ লোকজন, এটাও প্লুরাল। তাহলে এখানে সিঙ্গুলার হবে হচ্ছে বি নাম্বার, ইথিক্স। শিক্ষা পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসেবে 1927 সালে শিক্ষা পত্রিকাটি প্রকাশিত হয়। তাহলে শিক্ষা পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1927 সালে, গ নম্বর। 3 নম্বর প্রশ্ন, কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয় কত বছর বয়সে? আমরা জানি কবি সুকান্ত ভট্টাচার্য 1926 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন মাত্র 21 বছর বয়সে 1947 সালে। তাহলে কবি সুকান্ত ভট্টাচার্য 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন, ঘ নম্বর 21 বছর। কোনো সংখ্যার 1/4 সঙ্গে 20 যোগ করলে যোগফল 100 হয়। বলা হচ্ছে কোন সংখ্যার 1/4 সঙ্গে 20 যোগ করলে যোগফল 100 হবে। আমরা যদি ধরি সংখ্যাটি এক্স, তো এক্স এর 1/4 সঙ্গে, তার মানে আমরা লিখব হচ্ছে এক্স এর 1/4 মানে এইটা, এর সঙ্গে যদি আমরা 20 যোগ করি, তাহলে এখানে 20 যোগ করলে আমাদের যোগফল হবে হলো 100। এটি সমাধান করলে আমরা সঠিক অ্যান্সার পাবো। লসাগু হবে 4, এখানে হবে এক্স প্লাস 4 20 80 সমান হবে 100। এখানে এক্স প্লাস 80 সমান হবে হলো 4 এবং 100 গুণ করলে 400 হবে। তার মানে এক্স ইকুয়াল টু হবে 400 মাইনাস 80, তার মানে 320। তাহলে সংখ্যাটি হবে হলো ঘ নম্বর 320। 5 নম্বর প্রশ্ন, অরিন্দম শব্দটির অর্থ কি? অরিন্দম একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে শত্রুকে দমন করে যে। শত্রু দমনকারীকে বলা হয় অরিন্দম, গ নম্বর। 1 মণ কত কেজির সমান? আমরা জানি 1 মণ সমান হচ্ছে 40 সের, সমান হচ্ছে 37.32 কেজি। তাহলে 1 মণ সমান হবে 37.32 কেজি, ঘ নম্বর। নমুনা শব্দটি কোন ভাষা থেকে আগত? আমরা জানি নমুনা, রপ্তানি, আমদানি, হাঙ্গামা, দপ্তর এগুলো হচ্ছে ফার্সি শব্দ। তাহলে নমুনা শব্দটি হবে ফার্সি শব্দ, খ নম্বর। 8 নম্বর প্রশ্ন, দ্য সিনোনিম অফ অ্যাডোর ইজ। অ্যাডোর শব্দের অর্থ হচ্ছে পূজা করা, ভক্তি করা। এখানে অপশন এতে আছে ওরশিপ। ওরশিপ অর্থ পূজা করা বা ভক্তি করা, তাহলে সিনোনিম হবে ওরশিপ। বিতে আছে উইক। উইক অর্থ দুষ্ট। সিতে আছে পিকিউলিয়ার। পিকিউলিয়ার হলো অদ্ভুত। আর ডিতে আছে হলো ইনসোলেন্ট। ইনসোলেন্ট অর্থ হলো অলস। তাহলে অ্যাডোর শব্দের সিনোনিম হবে ওরশিপ, এ নম্বর। 3টি ক্রমিক সংখ্যার গুণফল 210 হলে তাদের যোগফল কত? তো এই অঙ্কটি আমরা এইভাবে করব। এই 210কে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নেব। 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 105, 5 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 5 21 হচ্ছে 105, এবং 21কে ভাগ করা যাবে হলো 3 7 21। এই মৌলিক উৎপাদকগুলোকে যদি আমরা ক্রমিক সংখ্যা আকারে সাজিয়ে লিখি তাহলে হবে এরকম। 3 এবং 2 যদি গুণ করে দিই তাহলে 3 দুগুণে 6, তাহলে 5 6 এবং 7। তাহলে ক্রমিক আকারে সাজালে আমরা পাবো 5 6 এবং 7। এই 3টি ক্রমিক সংখ্যার যোগফল হবে সঠিক অ্যান্সার। তাহলে 5 6 11, 11 এবং 7 হচ্ছে 18। তাহলে সংখ্যা 3টির যোগফল হবে হচ্ছে 18, ঘ নম্বর 18। পিএলও কোন সালে গঠিত হয়? পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ফিলিস্তিনের মুক্তিকামী এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 28 মে 1964 সালে। তাহলে পিএলও গঠিত হয় 1964 সালে, ক নম্বর 1964 সালে। 11 নম্বর প্রশ্ন, অগ্নি শব্দের প্রতিশব্দ কি? তো অগ্নি শব্দের প্রতিশব্দগুলো আমরা জানি আগুন, বন্যী, অনল, পাবক, সর্বভুক, সর্বগুচি, এগুলো হচ্ছে অগ্নির প্রতিশব্দ। তাহলে এখানে অগ্নির প্রতিশব্দ হবে সর্বভুক, ক নম্বর। অন্যদিকে খতে আছে ভানু। ভানু হচ্ছে সূর্যের প্রতিশব্দ। গতে আছে সবিতা। সবিতা অর্থ সূর্য। এবং ঘতে আছে প্রভা। প্রভা অর্থ আলো। তাহলে অগ্নি শব্দের প্রতিশব্দ হবে সর্বভুক।
কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি, যার ভিতর 5টি সদস্য হচ্ছে স্থায়ী এবং 10টি হচ্ছে অস্থায়ী। অস্থায়ী সদস্যগুলো 2 বছরের জন্য নির্বাচিত হয়। এই 5টি স্থায়ী সদস্যকে বলা হয় ভেটো প্রদানকারী দেশ। এই 5টি স্থায়ী সদস্যগুলো হলো ইউএসএ বা যুক্তরাষ্ট্র, ইউকে বা যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এখানে আছে হচ্ছে ফ্রান্স। গ নম্বর ফ্রান্স। কোনটি তুর্কি শব্দ? এখানে চিনি আছে, আমরা জানি চা, চিনি এগুলো হচ্ছে চীনা শব্দ, তাহলে চিনি হচ্ছে চীনা শব্দ। রিক্সা হচ্ছে জাপানি শব্দ। গতে আছে তোপ, আমরা জানি তোপ, চাকু, চাকর, উজবুক, লাশ, সওগাত এগুলো হচ্ছে তুর্কি শব্দ। তাহলে তুর্কি শব্দ হবে গ নম্বর তোপ। অন্যদিকে চা হচ্ছে চীনা শব্দ, তাহলে তুর্কি শব্দ হবে গ নম্বর তোপ। 1 কিলোগ্রাম কত পাউন্ডের সমান? আমরা জানি 1 কিলোগ্রাম বা 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, এবং 1000 গ্রামকে যদি আমরা পাউন্ডে কনভার্ট করি তাহলে হবে হচ্ছে 2.2 পাউন্ড। এবং আমরা মনে রাখবো 1 পাউন্ড সমান হচ্ছে 453 গ্রাম, তাহলে 1 কিলোগ্রাম হচ্ছে 2.20 পাউন্ডের সমান। ক নম্বর। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য এবং আধুনিকতম শাখা হচ্ছে ছোট গল্প। তাহলে বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা হবে গ নম্বর ছোট গল্প। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচিত বীরঙ্গনা কাব্য, এবং অমিত্রাক্ষর ছন্দে রচিত এই কাব্যের মোট পত্র সংখ্যা হচ্ছে 11টি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা। ঘ নম্বর বীরাঙ্গনা। কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়? অপশন কতে আছে মিশর, যার রাজধানী হচ্ছে কায়রো, এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। কতে আছে আলবেনিয়া, যার রাজধানী হচ্ছে তিরানা, এটি ইউরোপ মহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাহলে আফ্রিকা মহাদেশের দেশ নয় হবে হচ্ছে আলবেনিয়া। গতে আছে ঘানা, ঘানার রাজধানী হচ্ছে আকরা, যেটি আফ্রিকা মহাদেশের দেশ। ঘতে আছে জাম্বিয়া, যার রাজধানী হচ্ছে লুসাকা, এই জাম্বিয়াও আফ্রিকা মহাদেশের দেশ। তাহলে আফ্রিকা মহাদেশের দেশ নয় হবে আলবেনিয়া। মৃগরাজ শব্দের সমর্থক শব্দ কি? আমরা জানি মৃগরাজ শব্দের অর্থ হচ্ছে সিংহ। অপশন কতে আছে বানর, তাহলে বানর হবে না। খতে আছে হাতি, এটাও হবে না। গতে আছে হরি, আমরা জানি সিংহ বা মৃগরাজ শব্দের সমর্থক শব্দ হচ্ছে হরি। গ নম্বর হরি। শতকরা 20 টাকা মুনাফায় 500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শতকরা 20 টাকা মানে এটা সুদের হার, 500 টাকার, এই 500 হচ্ছে হলো পির মান, আসল। 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে 2 বছর, এটা হচ্ছে সময়, এন এর মান। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি আমরা হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে পি হচ্ছে আসল, যেটা 500 ইন্টু 1 প্লাস, এখানে আর এর মান হচ্ছে হলো 20%, তাহলে 20 ডিভাইডেড 100 লিখবো আমরা। এখানে সময় আছে 2 বছর, এন এর মান আমরা 2 লিখবো। এখানে 500 লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে 100, যদি লসাগু হয় তাহলে 100 এবং 20 যোগ করলে হবে 120, তার উপরে স্কোয়ার। আমরা যদি এভাবে লিখি 500 গুণন 120 ডিভাইডেড 100, এটা আমরা 2 বার লিখবো যেহেতু স্কোয়ার আছে। এই শূন্য কেটে যাবে, এই শূন্য কাটবে, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, তাহলে 12 12 হচ্ছে 144, 144 এবং 5 গুণ করলে পাবো আমরা 4 5 20, 2 22, 2 হাতে থাকে হচ্ছে 2, 5 2 7, অর্থাৎ 720 টাকা। চক্রবৃদ্ধি মূলধন হবে হলো গ নম্বর 720 টাকা। দ্য ওয়ার্ড হিউমিলিয়েশন মিনস, আমরা জানি হিউমিলিয়েশন শব্দের অর্থ হচ্ছে অবমাননা। অপশন এতে আছে হিউম্যানি, হিউম্যানি অর্থ হচ্ছে সহৃদয়। বিতে আছে মডেস্টি, মডেস্টি শব্দের অর্থ হলো ভদ্রতা। এবং সিতে আছে হাম্বল, হাম্বল শব্দের অর্থ হচ্ছে বিনয়ী। ডিতে আছে ডিসগ্রেস, ডিসগ্রেস শব্দের অর্থ হচ্ছে অবমাননা। তাহলে হিউমিলিয়েশন মিনস ডিসগ্রেস, অবমাননা, ডি নাম্বার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।